ছিঁড়ে দিব ভাইয়া, এটা যেন আর কারোর সাথে না হয়। আজকে একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। প্রথমে কোনটা শুনবেন বলেন? যেহেতু গুড নিউজ আছে ব্যাড নিউজ আছে, আপনারা কি গুড নিউজটা শোনান পরে ব্যাড নিউজ। গুড নিউজ হচ্ছে আমাদের নতুন ধামাকা লঞ্চ হয়ে গেছে। এইটা আমাদের নতুন ধামাকা। এটা কেক নাকি পুডিং? ভাই এটা একসাথে দুইটা, একের মধ্যে দুই। কিভাবে আপু এটা পসিবল? ভাইয়া হ্যাঁ, আমি এটা লঞ্চ করে দিই। এটা ফিলিপিনের স্ট্রিটের একটা ফেমাস কেক, নেস্ট পুডিং কেক। আমি ছাড়া কি নিয়ে আসবে, সবাই তো কপি করবে। এখন আপনি দেখছেন না গুড নিউজ? প্রাইস বিক্রি করছেন? গেস করেন ভাই কত করে? আই থিং 200 টাকা। না ভাইয়া, মাত্র 150 টাকায়। 150 টাকায় মাত্র 150 টাকায় পুডিং প্লাস কেক দিয়ে দিচ্ছি আমি আপনাদের। এখন আমি আপনাদেরকে আমার ব্যাড নিউজটা শোনাই। আচ্ছা ব্যাড নিউজটা যেটা শুনে আমার সাথে এখন বাটপারি করে গেছে মানুষ। কে করছে এটা? কে কাজটা করছে? এই যে ভাইয়া, এই দেখেন, ও 500 টাকা একদম জাল টাকা, মোটা টাকা ভাইয়া, দেখছেন? আসছি না তো, আমাদের তো আস্ত কেক সেল হয় মাশাআল্লাহ। তো এর 3টা কেক নিয়ে গেছে, নিয়ে অনেকগুলো টাকার মাঝখানে এই একটা দিয়ে গেছে। কি করলো এটাকে দেখছেন আপনি? হ্যাঁ দেখছি, তবে তখন তো ভিড় ছিল, বুঝতে পারি নাই যে আমাকে জাল টাকা দিছে। তবে আমি চাই যে যিনি এটা করছে ইনি যেন এটা কারোর সাথে না করে, আর আমার এই টাকাটা যেন আর কার কাছে না যায়। তো এটা আমরা এখন কি করবো, এটা আমরা এখন ছিঁড়ে দিব ভাইয়া, এটা যেন আর কারোর সাথে না হয়। মানে এটা খুবই খারাপ, ছোট ব্যবসা এরকম বাটপারি করা মানে আমাদের 500 টাকা লস, মানে অনেক লস। তো সারাদিনের ইনকাম শেষ, তো এই কাজটা আর কেউ করবেন না। এটলিস্ট স্ট্রিটের মতো এরকম জায়গায় তো করিয়ে নি না, একদম সারাদিনের কষ্ট শেষ আমার।